সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো তো নাকি? এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না, পিছিয়ে গেলে হবে না, এ সংগ্রাম চলবে। আজকে বিভিন্ন জায়গায় করছি, সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায়, আমি আব্বাস সিদ্দিকী, আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন? দিল থেকে হাত তুলে দেখাবেন, দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি? এতটুকু বলে যায়, ওখানে হকবাদী আলেম উলামারা থাকবে, বাইজিদ আমিন সাহেব ইনশাআল্লাহ থাকবে, আমি থাকবো। এতটুকু বলে যাচ্ছি, কোন রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন, যাবেন, যাবেন। আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান, মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো? দু কথা মাদ্রাসার জন্য বলবো না, থাকবে ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে, এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাপ ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে। আপনারা রাজি আছেন না নয়? হাত তুলে বলুন, রাজি আছেন না নয়? তাই আমার মা বোন বাপ ভাই, হিন্দু সমাজের মানুষ, আদিবাসী দলিত সমাজের মানুষ, তারা সব আমাদের আপন। তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান, তাদেরকে ভাবান, তাদেরকে জাগান। খুব ভালো করে বুঝবেন, আজকে কেন্দ্রে বিজেপি সরকারের এই যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল কত তারিখে জানো? একটু সবাই বলুন, সবাই বলুন। 6 ডিসেম্বর। আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল? একটু মন দিয়ে শোনেন, বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন? 6 ডিসেম্বরটা হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন ছিল। শুনছেন? ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে আমরা রিয়েল হিরো বলে মানি, আমরা সম্মান দিই, তিনাকে পিয়ার করি। কেন? তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর এই 6 ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত। এই দিনটাকে দাগ ও কালিমা লাগাবার জন্যে বড় প্ল্যান করে 6 ডিসেম্বর বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো। নিশ্চয়ই আপনারা জানেন 1992 সালে এই শহীদ হয়েছিল। 1992 কেন শহীদ হয়েছিল জানেন? কি গো জানেন? খোঁজ রাখুন। 1979-তে মন্ডল কমিটি বলে, যেমন সাচার কমিটি 2006 হয়েছিল, মন্ডল কমিটি তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়া একটা বড় জাতি, তারা বড় গরিবের দিকে আছে। তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাস করা হয়েছিল, কি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষকে 27% চাকরিতে সংরক্ষণ দিতে হবে। এই 27% চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে, এটাকে মেনে নিতে পারল না।
তাই বড় প্ল্যান করে 1992 সালে বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমান খেলার জন্য এই প্ল্যান করে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকাবের পিছনে লাগার কারণ একটা হলো, আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়, না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্তু বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি, আমার হিন্দু